বিজ্ঞপ্তি লেখার পরেও যখন আমাদের হাতে দিয়ে দিবে, হাতে দেওয়ার কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা এই প্রেস বিজ্ঞপ্তিটা আটকিয়ে দেয়। তারা বিভিন্নভাবে তালবাহানা শুরু করেছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবিটা, সেখানে তারা বাধা সৃষ্টি করতেছে। এই জন্য আমরা এখন পর্যন্ত অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিটা, যেটা মন্ত্রণালয় থেকে অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, এটা না পাওয়ার কারণে আবার আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ বা আন্দোলন চলমান থাকবে। যদি আজকের মধ্যে আমাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি না দেয়, কালকে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে নামতে বাধ্য হব। আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিই। আচ্ছা, আমি এতক্ষণ এটাই বলছিলাম যে তারা আমাদের দাবি মেনে নিয়েছিল এবং তাদের প্রেস রিলিজটা আমাদের দেওয়ার কথা ছিল। আমরা যখন আমাদের 12 জন যে প্রতিনিধি দল গিয়েছে তাদের কাছ থেকে যখন আমরা নিউজ পেয়েছি, তখন আমরা আনন্দ মিছিল করেছিলাম। কিন্তু তারা যখন তালবাহানা শুরু করে মন্ত্রণালয় থেকে দায়িত্বশীল যারা আছে, এই কারণে আমরা আবার রাজপথে নেমে এসেছি। এই আমাদের যে উপস্থিতি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা চাচ্ছি না যে আমাদের এখান থেকে উঠে সচিবালয় পর্যন্ত যাওয়া লাগে। আমরা সচিবালয় পর্যন্ত যেতে চাচ্ছি না, আমরা এখানেই সমাধান চাই। আমাদের প্রতিনিধি দল গিয়েছে, তাদের হাতে আপনারা সমাধান দিয়ে দেন, আমরা রাজপথ ছেড়ে দেবো। আজকের যে আন্দোলন, এই আন্দোলনটা আজকের কোনো আন্দোলন না, এটা দীর্ঘ 27 বছর ধরে চলমান একটা আন্দোলন। যদি এটা যৌক্তিক আন্দোলন না হতো, এতদিন ধরে চলতো না, অনেক আগেই আমাদেরকে মাঠ থেকে তুলে দেওয়া হতো। তো সেই প্রেক্ষিতে গত 3 মাস ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের পূর্বের আন্দোলনটা রিওপেন করেছি। তো এই জায়গা থেকে আজকের যে কঠোর কর্মসূচি আমরা দিয়েছি, এই পর্যন্ত আমাদেরকে আসতে আমাদের দায়িত্বশীল বারাসাত টু মহাখালী ব্যারিকেডের অংশ হিসেবে আমাদের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের পর আমাদের 12 সদস্যের প্রতিনিধি দল আমাদের মন্ত্রণালয়ে গিয়েছে। কিন্তু মন্ত্রণালয় আমাদের যে প্রেস রিলিজটা আমাদের কমিশন গঠনের ব্যাপারে, এটা আমাদের হাতে হস্তান্তর করেনি। তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তো আমরা চাচ্ছি তারা ষড়যন্ত্রের আশ্রয় না নিক, আমাদের যে ন্যায্য দাবি এটা তারা যেহেতু মেনে নিয়েছে, প্রেস রিলিজটা আমাদের হাতে দিয়ে দিক, তারপর আমরা আমাদের আন্দোলন উইথড্র করে নেব। আমরা কিন্তু 4টায় আমাদের আন্দোলন উইথড্র করে নিয়েছিলাম, কিন্তু আমরা মাঠ ছাড়িনি, আমরা ক্যাম্পাসে ছিলাম। কিন্তু যখনই তারা তালবাহানা করা শুরু করে, আমরা আবার আমাদের ক্যাম্পাসের সামনে, আমরা এখানে ব্যাংক এশিয়ার নিচে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, হয় আমাদের যে 12 জন প্রতিনিধি গিয়েছে তাদের অ্যারেস্ট করুন, সাথে আমাদের অ্যারেস্ট করুন, নয়তো আমাদের কমিশনের যে প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন। এটাই হচ্ছে এখন একমাত্র দাবি, আর কোনো দাবি এই মুহূর্তে নেই। আমাদের বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে এবং আপনারা মেনে নিয়েছেন, প্রেস রিলিজ আমাদের হাতে দিয়ে দিন। শেষ। প্রেস রিলিজ তৈরি করেছে কিন্তু আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না। বাকি 6 কলেজের চাপে বা অন্য কোনো কারণবশত তারা আমাদের হাতে হ্যান্ড ওভার করছে না। আমরা চাচ্ছি এই প্রেস